এই জায়গাগুলো সবচেয়ে ডেঞ্জার এরিয়া। এখানে ছিনতাইকারীরা উৎপেতে বসে থাকে লাঠি সোটা নিয়ে। এই যে মামুর ব্যাটারা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে ট্রেনটি একটি ছোট্ট কার্ভ নিয়ে যাচ্ছে হচ্ছে টঙ্গী রেল স্টেশনের দিকে। আর এই যে সামনে দুজন যুবককে দেখা যাচ্ছে, এরা আসলে হচ্ছে ছিনতাইকারী। তো আমি যখন ভিডিও করছিলাম, তারা ঠিক আমার ফোনের ট্রাইপডের উপরে একটি লাঠি দিয়ে আঘাত করে, তার ফলে আমার এই ফোনটি পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে আমি ট্রেন থেকে লাফ দিয়ে নেমে এবং তাদের কাছ থেকে সেই ফোনটি আমি আবার পুনরায় উদ্ধার করি। 4.8 কিলোমিটার লোহার খাঁচায় প্রবেশ করছে আমাদের আজকের সফরসঙ্গী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি। আমাদের ট্রেনের লোকোমোটিভ সেই সাথে প্রবেশ করে গেল 4.8 কিলোমিটার লোহার খাঁচায়। আমাদের ট্রেন বুড়িমারিকে বুড়ি করে বসিয়ে রেখে টাঙ্গাইল রেল স্টেশন থ্রু পাস যাচ্ছে। সেই লেভেলের একটা কার্ভ নিয়েছে ভাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কার্ভ নেয় হচ্ছে ঈশ্বরদী বাইপাস। অ্যাটেনশন প্লিজ, অল্প কিছুক্ষণের মধ্যেই আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ট্রেনের একটি ক্রসিং সম্পন্ন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বসিয়ে রেখে আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং সম্পন্ন করে চলে যাচ্ছে। এখন সবাই রেডি তো একটার পর একটা ওটি দেখার জন্য। আজকে অনেকগুলো বাস ট্রাককে আমরা ওটি দিয়ে দিব, একই সাথে দুইটা ট্রাককে আমরা ওটি দিয়ে দিলাম। আবারও একটি ট্রেনের সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হচ্ছে। সম্ভবত এটি পঞ্চগড় এক্সপ্রেস। ইয়েস, এটি হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ফ্রম নাটোর। রাইট নাও এই মুহূর্তে আমি অবস্থান করছি নাটোর রেলওয়ে স্টেশনে। আজকে আমি নাটোর রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন পর্যন্ত ভ্রমণ করব। আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। আমি এই মুহূর্তে রয়েছি নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগ ভিডিওতে। তাহলে চলুন একসাথে যাওয়া যাক নাটোর রেল স্টেশন থেকে রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। আমাদের আজকের সফরসঙ্গী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে, যার গন্তব্য রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। আর আমাদের ট্রেনের লোকোমোটিভ সিরিজ হচ্ছে 6633। নাটোর রেল স্টেশনে যাত্রা বিরতি শেষ করে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেন ধীরে ধীরে গতি বাড়িয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। স্টেশন পেরিয়ে ছুটে চলেছে চিলাহাটি এক্সপ্রেস, গন্তব্য রাজধানী ঢাকা। চিলাহাটি এক্সপ্রেস উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ট্রেন। নাটোর থেকে ঢাকা পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। পথে চলতে চলতে দেখা মিলছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। সবুজ ধানের ক্ষেত, খেলার মাঠ আর প্রাকৃতিক দৃশ্য ভ্রমণকে করে তুলেছে আরও সুন্দর। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শোভন শ্রেণীর চেয়ারের কোচের সাথে কেমন ধরনের টয়লেটগুলো থাকে এবং সেগুলোতে কি কি সুযোগ সুবিধা থাকে বা পাওয়া যায়। এরকম একটি স্ট্যান্ডিং বেসিন পাবেন, সামনে মিরর থাকবে, আর এখানে একটি টয়লেট রয়েছে যেটি হচ্ছে বাংলাদেশি স্টাইলের লো কমোড। আর স্পেস এখানে যথেষ্ট পরিমাণই রয়েছে। একটি লাইট রয়েছে, তাওয়াল হ্যাঙ্গার রয়েছে, আর এখানে ফেস ওয়াশের জন্য বেসিন রয়েছে, সাবান গ্যাস পাবেন, টিস্যু থাকবে না। আর এখানে একটি বদনা পাবেন, পরিষ্কারই আছে। আব্দুলপুর জংশন থ্রু পাস যাচ্ছে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। এখানে তার কোনো যাত্রা বিরতি নাই।
কখনো হাসি কখনো চিন্তায় মগ্ন। ট্রেন ভ্রমণ যেন হয়ে উঠেছে জীবনের এক সুন্দর অভিজ্ঞতা। ট্রেন ছুটেছে ঢাকার পথে, আর সেই ভ্রমণ হয়ে থাকছে এক মিষ্টি স্মৃতি। আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী ট্রেন। চিলাহাটি থেকে ঢাকার দূরপাল্লার এই যাত্রা শুরু হয় বহু বছর আগেই, উত্তরবঙ্গের মানুষকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত করার স্বপ্ন নিয়ে। একসময় এই রুটের গুরুত্ব ছিল বাণিজ্য আর যাত্রী পরিবহনে অপরিসীম। দিন বদলেছে, বেড়েছে আধুনিকতা, তবুও চিলাহাটি এক্সপ্রেস আজও উত্তরবঙ্গের মানুষের আস্থা ও ভরসার প্রতীক। প্রতিদিন হাজারো যাত্রীকে বহন করে এই ট্রেন, রেখে যায় স্মৃতি, ইতিহাস আর ভ্রমণের অন্যান্য অধ্যায়। আমাদের ট্রেন আজিমনগর রেল স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। অ্যাটেনশন প্লিজ, অল্প কিছুক্ষণের মধ্যেই আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ট্রেনের একটি ক্রসিং সম্পন্ন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বসিয়ে রেখে আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং সম্পন্ন করে চলে যাচ্ছে। তার গন্তব্য রাজধানী ঢাকার কমলাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নন স্টপ বনলতা এক্সপ্রেস। 66-27 লোকোমোটিভ দ্বারা পরিচালিত হয় পদ্মা, সিল্ক সিটি ও বনলতা এক্সপ্রেস ট্রেন। বনলতা এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে 791 এবং 792, যা ঢাকা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটের মধ্যে বিরতিবিহীন একটি ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পূর্ণ করে আমাদের সফর সঙ্গী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় আবার চলতে শুরু করলো রাজধানী শহর ঢাকার দিকে। এই লাইনটা চলে গিয়েছে হচ্ছে খুলনা। ঈশ্বরদী বাইপাসে আমাদের যাত্রা অফিস আছে সামনে তো। আচ্ছা, আমরা এখন ঈশ্বরদী বাইপাসে প্রবেশ করছি। ঈশ্বরদী বাইপাস নেমে দেখানোর চেষ্টা করবো। ট্রেন যদি থামে আমি আপনাদেরকে নেমে দেখাবো। এটা হচ্ছে ঈশ্বরদী বাইপাস। লম্বা একটি হুইসেল দিয়ে দিয়েছে, আমাদের ট্রেনটা এখন ছেড়ে দেবে। তো যাই হোক, উঠতে হবে। জাস্ট এই কার্ভটা নেওয়ার জন্য আজকে আমার ভ্রমণ করা। দর্শক দেখেন, সুবিশাল একটি কার্ভ নিয়েছে এবং সাপের মতো কার্ভ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন মনে হচ্ছে সাপ, আমরা মনে হচ্ছে একটা সাপের পেটে রয়েছি, পেটের ভিতর রয়েছি। আর দেখেন আমি পেছন পর্যন্ত আমাদের ট্রেনের যে কোচ রয়েছে, আমরা পেছন পর্যন্ত দূর থেকে দেখতে পাচ্ছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কার্ভ নেয় হচ্ছে ঈশ্বরদী বাইপাস, যার কারণে এখানে আমাদের ট্রেনটি খুব ধীর গতিতে যায়। আপনাকে দেখাই, আমি কিন্তু লোকোমোটিভের খুব কাছেই রয়েছি। আমাদের লোকোমোটিভ সামনে, এই যে আমাদের লোকোমোটিভটি দেখছেন সামনে। আর এই যে আমরা কার্ভ নিচ্ছি, এই কার্ভটা নেওয়ার জন্য কিন্তু আমি আসলে আজকে ভ্রমণ করছি। এই কার্ভটা যদি আমি আপনাদেরকে না দেখাতে পারতাম আর কি, তাহলে আমার আসলে সার্থক হতো না ভিডিওটা তৈরি করা। রিস্কি এখান থেকে ভিডিও করা, অনেক রিস্ক। পড়ে গেলে সেই অবস্থা, অনেকটা রিস্ক নিয়ে। আর আমাকে এক ভাই হেল্প করছে, আমাকে ধরে রাখছে আর কি, ঝাঁকি হচ্ছে। তো যাই হোক, ভাইকেও দেখাবো আমি আমার ব্লগে। ভাই আমাকে সহযোগিতা করছে, এই জন্য কিন্তু আসলে আমি আপনাদেরকে ভিউটা দিতে পারছি। দরজার সামনে দাঁড়িয়ে আছি। দর্শক কার্ভটা দেখেন, ওয়াও, সেই লেভেলের একটা কার্ভ নিয়েছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমাকে ভাই কিন্তু অনেক সহযোগিতা করছে। ভাই যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে এই কার্ডটা আমি দেখাতে পারতাম না। ইভেন হচ্ছে আমার এই ড্রাইভারটা কিন্তু বাড়ি পাওয়ার সম্ভাবনা ছিল সিগন্যাল ল্যাম্পের সাথে। ভাই কিন্তু আমাকে সতর্ক করেছে। ভাই ধন্যবাদ আপনাকে। বৃষ্টির দিনে ট্রেন ভ্রমণের আনন্দই আলাদা। জানালার ফাঁক দিয়ে ভেসে আসে কাদামাটির ঘ্রাণ, খোলা মাঠের সবুজে চোখ ভরে যায়। গ্রাম বাংলার প্রকৃতি যেন আপন ভুবন সাজিয়ে রেখেছে পথের ধারে। এখানেও একটি কার্ড দেখা যেত, আসলে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা কার্ডটি দেখাতে পারলাম না। আমরা মাঝগ্রাম জংশন থ্রু পাস করে যাচ্ছি। অ্যাটেনশন প্লিজ, আপনারা যখন ট্রেন ভ্রমণ করবেন এই জায়গাটা খুব সাবধানে ভ্রমণ করবেন, কারণ এখানে অনেক রিস্কি হয়।
বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, এই জায়গাটা খুব রিস্কের একটি জায়গা। আমাদের ট্রেন এখন পাবনার চাটমোহর রেল স্টেশন থ্রু পাস যাচ্ছে। চাটমোহর রেল স্টেশন থ্রু পাস বাংলাদেশের 3টি জেলা নিয়ে চলনবিল অবস্থিত, তার মধ্যে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা। চলনবিলের সবুজ প্রকৃতি আর ঝিলমিল পানির সাথে যেন মিশে গেছে রেলের শব্দ, ধান ক্ষেত, খালবিল আর জেলেদের ব্যস্ততা মিলিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই মুহূর্তে আমরা থ্রু পাস করে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া স্টেশন। উল্লাপাড়া স্টেশন থ্রু পাস। আমার টিকিট কাটা রয়েছে শোভনচন্দ্রীর সিটে। তো আমি আজকে দরজার সামনে বসে থেকে আসলে ভ্রমণ করছি। আমার ভালো লাগছে এখানে ভ্রমণ করতে, দরজার সামনে। আমরা উল্লাপাড়া স্টেশন ছেড়ে আসলাম। আমাদের ট্রেন এখন অতিক্রম করছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বড়াল সেতু। রেলওয়ে স্টেশন সেতু পশ্চিম, এটি হচ্ছে সেতু পশ্চিম, পশ্চিম সাইড সায়দাবাদ রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছি আমরা। এখানে কোনো ট্রাফিক হবে না। পশ্চিম সায়দাবাদ রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছি আমরা। ফ্লাইওভার রয়েছে, অনেক সুন্দর এই জায়গাটি, অনেক সুন্দর। ভিউটা দেখেন, যাবি ফ্লাইওভারের ভিউটা দেখেন। ওয়াও, সেই লেভেলের একটি কার্ভ নিয়েছে, সেই লেভেলের একটি কার্ভ নিয়েছে, স্লোলি ভাবে কার্ভটা নিয়েছে, আপনারা দেখেন। জাস্ট খালি কার্ভগুলো দেখেন। আমি আজকে আপনাদেরকে কার্ভগুলো দেখানোর চেষ্টা করবো বেশি। এই কার্ভগুলো নেওয়া দেখতে খুব ভালো লাগে। এই কার্ভ নেওয়াগুলো অনেক সুন্দর হয়। সুবিশাল একটি কার্ভ পাবো এখানেও, মানে যমুনা রেলওয়ে সেতুতে ওঠার পূর্বে আমরা একটি কার্ভ পাবো। ঢাকার দিকে যদি আপনারা যাত্রা করেন সেক্ষেত্রে ডান সাইডে আপনারা কার্ভটি পাবেন, খুব ভালো। সুবিশাল একটি কার্ভ নিয়েছে আবারও। আর আমাদের ট্রেন আস্তে আস্তে প্রবেশ করছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু, 4.8 কিলোমিটার লোহার খাঁচায় প্রবেশ করতে যাচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের ট্রেন হচ্ছে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। ধীরে ধীরে প্রবেশ করছে লোহার খাঁচায়। আমাদের ট্রেন লোকোমোটিভ এখনো প্রবেশ করে নাই, করে যাবে।
খাঁচায়। অসাধারণ একটি ভিউ। আমাদের লোকোমোটিভ প্রবেশ করে গেল লোহার খাঁচায় এবং সেই সাথে আমরাও প্রবেশ করছি 4.8 কিলোমিটার লোহার খাঁচায় প্রবেশ করে গেলাম লোহার খাঁচায়। ভিউটা দেখে অসাধারণ ভিউ। এখানে যে লাইনটা আপনারা দেখছেন এটা পূর্বে ব্যবহৃত হতো। এটা যমুনা সেতু দিয়ে পার হতো আগে, মানে অর্থাৎ আগের যে সেতুটা মানে সড়ক সেতুর পাশে যে লাইনটা সেটা হচ্ছে এই লাইন, যদিও এটা ব্যবহৃত হয় না। এখানে একটি বিশাল কার্ভ নিবে আমাদের ট্রেন। এখানে অনেক সুন্দর একটি কার্ভ পাবো আমরা, ছোটোখাটো একটি কার্ভ পাবো। এখানে একটি কার্ভ পাবো আমরা। আজকে খালি কার্ভ দেখাবো আপনাদেরকে, মনে হচ্ছে আমরা সাপের পেটে আছি। আবারও একটি কার্ভ দেখতে পাচ্ছি আমরা, আবারও একটি কার্ভ নিয়ে প্রবেশ করছে আমাদের ট্রেন। সেই সাথে আমাদের ট্রেন প্রবেশ করছে ইব্রাহিমাবাদ, সেই সাথে আমাদের ট্রেনটি প্রবেশ করছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে সেতু পূর্ব সাইড। কি রিস্ক নিয়ে নামলো, অনেক লাইফ রিস্ক নিয়ে নামলো, অনেক লাইফ অনেক রিস্ক নিলেন। সেই সাথে আমাদের ট্রেন প্রপাস যাচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। অনেক সুন্দর একটি রেলওয়ে স্টেশন। তবে আর কিছুটা গেলে আমাদের ট্রেনের স্পিড বাড়বে এবং একটার পর একটা ওটি হবে। ওটি দেখাবো আপনাদেরকে, এক একটা বাস এক একটা ট্রাককে আমরা আজকে আর ওটি দিয়ে দিব। আবার একটি কার্ভ নিয়েছে।
ইব্রাহিমাবাদ। এখানে এসে আমরা অনেকগুলো কার্ড পেলাম আজকে। এখন সবাই রেডি তো একটার পর একটা ওটি দেখার জন্য। আজকে অনেকগুলো বাস ট্রাককে আমরা ওটি দিয়ে দিব, একই সাথে দুইটা ট্রাককে আমরা ওটি দিয়ে দিলাম। এ পর্যায়ে আবারও একটি ট্রাককে আমরা ওটি দিয়ে দিলাম। কি দারুণ লাগছে ভাই, একটার পর একটা ট্রাক ও বাসকে আমরা ওটি দিয়ে যাচ্ছি। আরও একটি ট্রাকের সাথে আমাদের ওটি সম্পূর্ণ হয়ে গেল। একটার পর একটা ওটি ভিডিও ধারণ করতে পেরে আমারও বেশ ভালোই লাগছে। দেখতেই থাকুন, আরও কিছু ওটি আপনাদেরকে দেখাবো। আবারও একটি ট্রাকের সাথে ওটি সম্পূর্ণ হলো। এটাই হতে যাচ্ছে সর্বশেষ ওটি, এবং ট্রাককে আমরা ওটি দিয়ে দিলাম। এবং এখান থেকেই সড়ক এবং রেলপথ আলাদা হয়ে যাচ্ছে। এদিক দিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকার দিকে সড়ক পথ, এবং আমরা রাজধানী ঢাকার দিকে চলে যাচ্ছি রেলপথে। এখান থেকেই রাস্তাটি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এখন আমাদের ট্রেন অনেক সুন্দর একটি কার্ভ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এই কার্ভটিও বেশ ভালোই লাগছে, মন্দ নয়। দেখতেই পাচ্ছেন আমাদের লোকোমোটিভ দেখা যাচ্ছে এখান থেকে। টাঙ্গাইল রেল স্টেশনের প্ল্যাটফর্মে বুড়িমারিকে বুড়ি করে বসিয়ে রেখে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন, যা আমাদের সফর সঙ্গী, বুড়িমারিকে বুড়ি করে বসিয়ে রেখে থ্রু পাস যাচ্ছে টাঙ্গাইল রেল স্টেশন। টাঙ্গাইল রেল স্টেশন থ্রু পাস। টাঙ্গাইল রেল স্টেশন থ্রু পাস সম্পূর্ণ হলো। আবারও একটি ট্রেনের সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হচ্ছে। সম্ভবত এটি পঞ্চগড় এক্সপ্রেস। ইয়েস, এটি হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন বসিয়ে রেখে থ্রু পাস যাচ্ছে। ক্রসিং সম্পূর্ণ হচ্ছে, হয়ে গেল ক্রসিং সম্পূর্ণ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে। আসুন এখন আমরা দেখি শোভন শ্রেণীর কোচে চেয়ারের সাথে কি কি সুযোগ সুবিধা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগাজিন হোল্ডার রয়েছে, দুটি চেয়ারে দুটো ম্যাগাজিন হোল্ডার এবং বোতল হোল্ডার। এবং আমরা দেখছি এখানে উইন্ডোর পাশেই ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ দেওয়ার জন্য সকেট এবং সুইচ থাকছে লাইট জ্বালানোর জন্য। উপরে দেখতে পাচ্ছেন লাগেজ ক্যারিয়ার র্যাক, আর এখানে লেগ স্পেসটা বেশ ভালোই রয়েছে। রাইট নাও এই মুহূর্তে আমি রয়েছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে, আর এখানে আমাদের যাত্রা বিরতি রয়েছে। তারপরে আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। কি নাম তোমার? আমার নাম প্রিয়সী। তুমি কোথায় যাচ্ছ? আমি ঢাকা। ঢাকা যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ট্রেন ভ্রমণ তোমার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? আমারও অনেক ভালো লাগে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, নির্ধারিত কিছু সময় যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেনটি এখন এখান থেকে ডিপার্চার নিচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। অতিক্রম করে যাচ্ছি জয়দেবপুর রেলওয়ে স্টেশন। অসাধারণ একটি দৃশ্য, মনে রাখার মতো। ডাবল ক্রসিং সম্পন্ন হলো, তবে ট্রেনটার নাম আমি জানি না, আন্তনগর কি ট্রেন ছিল এটা। অসাধারণ একটি ভিউ, ডাবল ক্রসিং সম্পন্ন হলো। এই জায়গাগুলো সবচেয়ে ডেঞ্জার এরিয়া। এখানে ছিনতাইকারীরা উৎপেতে বসে থাকে লাঠি সোটা নিয়ে। এই যে মামুর ব্যাটারা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইখানে দিয়ে যদি আপনারা ভ্রমণ করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকের এই ভ্রমণের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, কেননা এই যে সামনে দুই যুবককে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ছিনতাইকারী। আমি ফোনে ভিডিও শ্যুট করছিলাম, হঠাৎ করেই তারা আমার ফোনে লাঠি চার্জ করে ফোনটি নিচে ফেলে দেয়, এবং সঙ্গে সঙ্গে আমিও ট্রেন থেকে লাফ দিয়ে নেমে আমি আমার ফোনটি আবারও উদ্ধার করি। তো যার ফলে আমি ট্রেনটা মিস করার কারণে আমার এই ট্রেন ব্লগ ভিডিও এখানে শেষ রাখতে হয়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ট্রেন ব্লগ ভিডিওটি আমার এখানেই শেষ করতে হয়। তো আসলে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট টাইম যদি আমি ট্রেন ব্লগ নিয়ে ভিডিও বানাই অবশ্যই সতর্কতার সাথে ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।